বিশ্বের বিভিন্ন দেশে পিআর বা সংখ্যা অনুপাত পদ্ধতিতে ভোট হলেও বাংলাদেশের জন্য তা উপযোগী নয় মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই পদ্ধতিতে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক সংস্কৃতি আরও পরিপক্ক হওয়া দরকার। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির খোঁজে শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। রিজভী বলেন, সংসদের উচ্চকক্ষ এবং নারী আসনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে সংখ্যানুপাত পদ্ধতির প্রয়োগ করে দেখা যেতে পারে। সেমিনারে বক্তারা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে সংখ্যানুপাত পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না। আমাদের তো গণতন্ত্র প্রতিষ্ঠাই আমরা করতে পারি, সেইখানে আবার এর মধ্যে যদি আপনি আনুপাতিক পদ্ধতি নিয়ে আসেন, এটা কি পরবর্তী পর্যায়ে রাজনৈতিক স্ট্যাবিলিটি, যে অনেকে বলেছেন, এই স্ট্যাবিলিটি না আসলে আরেকটা ফোর্স কোন দিক দিয়ে এসে এটা কোথায় একেবারে ধুলার সাথে মিটিয়ে দিতে পারে। আমাদের পলিটিক্যাল কালচার আর একটু ডেভেলপ করতে হবে। ইসরায়েলি যে হত্যাযজ্ঞ চলছে, গাজাতে যে হত্যাযজ্ঞ চলছে, এটা এই পিআর পদ্ধতির একটা বিস্ফল আমি বলবো। কারণ ছোট ছোট দলগুলোর কাছে বড় এই নেতানেহু জিম্মি হয়ে পড়েছে। তা আমরা এইসব বিবেচনা করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা উভয়ই কিন্তু সংসদে কিন্তু আমরা পিআর পদ্ধতির আমরা প্রস্তাব করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।